আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ, স্বাগতম তোমাদেরকে তোমাদের প্রথম ক্লাসে রাসায়নিক রসায়নের চ্যাপ্টার 6 নিয়ে আমরা আজকে প্রথম ক্লাসটা জার্নিটা শুরু করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে দেখবে। আমরা প্রথমে তোমাদেরকে অন্যান্যদের মতো এই হাবি জাবি দিয়ে মনে করো, অন্যরা তো স্মার্ট বোর্ডে মনে করো এই সৃজনশীল হাতে কলমে করে, তো আমরা এরকম না, আমরা জাস্ট বেসিক করাবো। এবং আমি বিশেষ করে বেসিক যদি যার ভালো থাকবে তাকে কোনো প্রশ্ন দিয়ে আটকানো সম্ভব না। এবং বেসিক করানোর একটাই কারণ, যাতে তুমি ভালো যে কোনো প্রশ্ন হয়তো বা কমন নাও আসতে পারে, তখন তুমি সূত্র অ্যাপ্লাই করে তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি তোমার খাতাটা ফিল করতে পারবে। এবং যার খাতা ফিল থাকবে তাকেই নাম্বার দেওয়া হবে, খাতা খালি রেখে নাম্বার দেবে না। তো বেসিকটা ক্লিয়ার করো। এবং আমাদের প্রথম চ্যাপ্টার, আমরা চ্যাপ্টার অধ্যায় 6 মৌলের ধারণা। এবং মৌলের ধারণা তোমাদের বইয়ের মধ্যে মৌলের ধারণাতে প্রথম শুরুতেই যে টপিকটা আছে ওটা হচ্ছে মূল সংখ্যার মূল নিয়ে। এখন আমরা প্রথমে মূল নিয়ে করবো না, কারণ মূল বুঝাতে গেলে তোমাদেরকে প্রথমে আণবিক ভর এবং পারমাণবিক ভর সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ ওখানে মৌলের মধ্যে আণবিক ভর এবং পরমাণু সম্পর্কে এই কথা উল্লেখ আছে। যেহেতু তোমাদেরকে মূল, এখন যদি মূল আণবিক ভর আর পারমাণবিক ভর যদি না পড়িয়ে মূল সংখ্যাতে চলে যায়, তাহলে তোমরা কিছু বুঝবে না। আমি চাই বেসিক, একদম বেসিক থেকে তোমাদের বিল্ড করতে। তো দেখো, আমরা পারমাণবিক ভর নিয়ে কিছু আলোচনা করি। এই পারমাণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে এই যে একটা জিনিস যেটা তোমাদের জ্ঞাতে থাকে। এই পর্যায় সারণীতে পারমাণবিক ভর, যেমন ধরো হাইড্রোজেন দিয়ে কথা বললে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং পারমাণবিক ভর হচ্ছে 1। এখন এই যে ভরটা আছে ওইটাকে বলা হয় পারমাণবিক ভর। এবং আণবিক ভর কি, দেখো আণবিক ভর হচ্ছে দেখ কোন যৌগের যে ভরটা আছে ওইটাকে বলা হয় আণবিক ভর। দেখো কোন একটা যৌগ লিখি, যদি H2O লিখি, এটা একটা কি যৌগ, এটা একটা হচ্ছে, এটা মৌল আর এটা হচ্ছে যৌগ। এই যৌগের ভরটা হিসাব করতে হলে প্রথমে তোমাকে দেখতে হবে কয়টা মৌল আছে। দেখো মৌল কয়টা, হাইড্রোজেন আছে 2টা, H2, তাহলে 1 into 2 গুণ করতে হবে। এবং এই এই যে আণবিক ভরটা বলছি, এই আণবিক ভরটা উল্লেখ করছি, এটা আণবিক ভর। আণবিক ভরটা বের করতে হলে এই প্রথম মৌলের সাথে দ্বিতীয় মৌল যোগ করতে হবে, এবং যদি এর নিচে কোনো যোজনী থাকে তাহলে ওইটা গুণ করে যোগ করতে হবে। দেখো 1 হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, এই হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 পাইছি, 1 into 2 কয়টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, যেহেতু 2টা যোগ অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, অক্সিজেনের এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কিন্তু পারমাণবিক ভর আলাদা। আলাদা হওয়ার কারণ দুটো আছে, পারমাণবিক ভর এবং বের করার নিয়ম একটা, আমি এটা দেখানোর পর পারমাণবিক ভর এবং কিভাবে বের করা হয় ওটা বলে দিব। অক্সিজেনের 8, 8 দুগুণ 16, 16 যোগ কত 2। অক্সিজেনের কি, অক্সিজেন দেখো O8, সরি এইভাবে লিখি, হাইড্রোজেন O8, ভর হচ্ছে 16, 16 এই 16, তাহলে কত হয় 2 যোগ 16, 18। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 18, এটা হচ্ছে আণবিক ভর। এটা হচ্ছে পারমাণবিক ভর 1, আর এটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর সবসময় যৌগ, যৌগ থেকে বের হবে আণবিক ভর, এবং পারমাণবিক ভর বের হবে মৌল থেকে। এখন দেখো, তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, আমি একটা সূত্র দেখাবো কিসে, কিভাবে যে পারমাণবিক ভর বের করা হয়। পারমাণবিক ভরের একটা সূত্র আছে, একদম ইজি। ইজি সূত্রটা হচ্ছে যে, দেখাই, সূত্রটা হচ্ছে যদি জোড় থাকে, মৌল যদি জোড়, মৌলের পারমাণবিক সংখ্যা সংখ্যা যদি জোড় থাকে, জোড়ের বেলা হবে 2n+1। আর যদি বিজোড় থাকে, বিজোড়, যদি পারমাণবিক সংখ্যা বিজোড় থাকে তাহলে 2 into একটা ছোট্ট একটা মিস্টেক, জোড়ের ক্ষেত্রে হবে শুধু 2n এবং বিজোড়ের ক্ষেত্রে হবে 2n+1। যদি ধরি এই কি ধরবো, সোডিয়াম, সোডিয়াম 11, সোডিয়াম ধরি Na 11, তাহলে এটার
এটার পারমাণবিক ভর হবে কত দেখো 11 2 ইন্টু n সংখ্যা হচ্ছে যে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে n 2 ইন্টু 11 প্লাস 1 11 দুগুণ 22 22 যোগ 1 23 এটা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর। এভাবে বিজোড়ের ক্ষেত্রে হচ্ছে বিজোড় যদি ধরি লিথিয়াম Li3 তাহলে এটা হচ্ছে যে n সংখ্যা 2 ইন্টু 3 প্লাস 1 কত 9 6 6 1 7 7 এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বের করার নিয়ম। এটা এক্সট্রা তোমাদেরকে এক্সট্রা পড়াই দিছি। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা এবং এই আণবিক ভর এবং পারমাণবিক ভর সম্পর্কে ক্লিয়ার। এখন আসো আমাদের মেইন টপিকে চলে যায় মোল সংখ্যা এবং মোল কাকে বলে, মোল কি, মোল কি তোমাদের প্রশ্ন, মোল জিনিসটা কি? মোল জিনিসটা হচ্ছে কোন যৌগে কত গ্রাম, মানে যৌগটার পারমাণবিক ভর কত, ওইটা হচ্ছে মোলের মোল। এক মোল মনে করো H2O পানি, H2O পানির ভর, পানির পারমাণবিক ভর আণবিক ভর, পানির আণবিক ভর হচ্ছে 18। এই 18কে কি বলবো, গ্রাম বলবো না কিলোগ্রাম বলবো? এটা পরিমাপ করাই হচ্ছে মোল। এটাকে পরিমাপ করার যে পদ্ধতি ওইটাকে বলা হয় মোল। অর্থাৎ মোল হলো রাসায়নিক পদার্থ, অর্থাৎ এটা একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থটাকে পরিমাপ করার অর্থই হচ্ছে মোল। অর্থাৎ এটা যে আণবিক 18 গ্রাম এটাকে বলা হয় 1 মোল। অর্থাৎ এই 18 গ্রাম পানি ইজ ইকুয়াল টু 1 মোল। বুঝছো? 18 গ্রাম পানি ইজ ইকুয়াল টু 1 মোল। অতএব আণবিক ভর এই জন্য আমাদের প্রথমে পড়ানো উচিত। আণবিক ভর প্রথমে ধারণা নিলে মোল সংখ্যা ইজি হয়ে যায়। যদি ক্লোরিনের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দিই, যদি ক্লোরিনের মোল সংখ্যা বের করতে হয় Cl2, ক্লোরিন এর মোল সংখ্যা কত? যদি প্রশ্ন দেয় ক্লোরিনের, দেখো ক্লোরিনের উত্তর হবে কিরকম। যদি ক্লোরিনের বলতো, এখানে ক্লোরিন বলছে কিন্তু ক্লোরিন কয়টা ক্লোরিন এক যোজনী, দেখো ক্লোরিন হচ্ছে 2টা। আমরা প্রথমে একটার জন্য বের করতে হবে। দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বলতেছি, সরি, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, একটু ব্যতিক্রম। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। যেহেতু ক্লোরিন একটা না 2টা, সেহেতু এটা Cl2 এর পারমাণবিক ভর হবে 35.5 ইন্টু কত 2, তাহলে এটা হয় 71। এই 71টা হচ্ছে ক্লোরিন এর পারমাণবিক ভর, কারণ এটা একটা মৌল। যদি 2টা মৌল হতো তাহলে আণবিক ভর হতো। যদি আরেকটা যদি NaCl থাকতো, যদি NaCl থাকতো তাহলে এটা হয়ে যেত একটা যৌগ। তাহলে এটা কি, এটাকে পারমাণবিক ভর বলতাম নাকি অন্য কিছু? এটাকে বলতাম যে আণবিক ভর। যেহেতু এটা এখন সোডিয়ামটা নাই, তাহলে ক্লোরিনের পারমাণবিক 71। তার মানে 71 গ্রাম ক্লোরিন ইকুয়াল টু 1 মৌল। এটা হচ্ছে যে তোমাদের মৌলর ধারণা। অর্থাৎ 1 মোল সমান 71 গ্রাম ক্লোরিন, এটা বলা যাবে। এবং ক্লোরিন মূলত বুঝাইছে। এখন মৌলের মধ্যে কিছু একটা এমসিকিউর জন্য একটা বলে দিই। আমরা সচরাচর এক মৌলতে পরমাণু সংখ্যা বের করতে হয়। পরমাণু কি? ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত এই পদার্থকে পরমাণু, পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত অ্যাটম যেটা বলা হয় এটা পরমাণু। এবং এই অণু কি? 2টা পরমাণু যুক্ত হয়ে একটা অণু গঠিত হয়। অর্থাৎ এগুলো সবগুলো এই পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা। এই কণিকাগুলো হিসাব করতে হলে কিভাবে দেখো, ধরো 1 মোল হাইড্রোজেনে কতটি পরমাণু আছে যদি বলে, যদি 1 মোল হাইড্রোজেনে কতটি পরমাণু আছে, তাহলে এটার উত্তর হবে 6.02
ইন্টু 10⁻23 টি পরমাণু। যদি বলা হয় এই কেন মৌল দিছে, যদি বলা হয় এটা গ্রাম করিনি, যদি বলে হাইড্রোজেন তাহলে এখানে এক মোল হাইড্রোজেন হলে এটা হবে H1। যদি 1 মোল না বলে 2 মোল হাইড্রোজেন হয় তাহলে এটার সাথে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 যুক্ত হবে, গুণ হবে। যদি 2 মোল বলা হয়, যেটা 1 মোল বলছে তাহলে 6 পয়েন্ট, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সর্বক্ষেত্রে সমান, এটা পরমাণু ক্ষেত্রেও সমান। পরমাণু যদি বলা হয় পরমাণু ক্ষেত্রে 6.02 ইন্টু 10⁻23 টি, এবং অণু ক্ষেত্রেও সমান, অণু ক্ষেত্রেও সেম, এবং আয়নের ক্ষেত্রেও সমান। আয়ন যদি বলা হয় যদি বলা হয় হাইড্রোজেন তো কার্বন ডাই অক্সাইড ডি, এই 1 মোল কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে যদি বলে, আনসার যদি একটা কোশ্চেন এমসিকিউ আসে 1 মোল কার্বন এ কতটি অণু বিদ্যমান, তাহলে তুমি কি বলবে যে 1 মোল না দিয়ে 6 গ্রাম কার্বনে কতটি অণু বিদ্যমান, যদি এটা বলা হয় তাহলে কি লিখবে? একটু সময় দিলাম, তোমরা নিজ থেকে চিন্তা করো। একটা জিনিসটা পারমাণবিক সংখ্যা লিখে দিচ্ছি, এটা 6 গ্রাম, এটা 12 গ্রাম হবে, কারণ কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, 6 এটা জোড় সংখ্যার সাথে 2n, তাহলে 6 দুগুণ 12 গ্রাম হবে, এটা 12 গ্রাম। অর্থাৎ পারমাণবিক বল দিয়ে এই আমাদের যদি পারমাণবিক বল এই কোনো মৌলের যদি পারমাণবিক বল যেটা পর্যায় সারণীতে আছে ওইটা যদি দেওয়া থাকে, তাহলে ওইটা দিয়ে যদি বলে কতটি অণু অথবা পরমাণু অথবা আয়ন বিদ্যমান আছে, তাহলে তোমাদের আনসার সরাসরি হবে কি এই মুখস্থ, এটা 6.023 ইন্টু 10⁻23 টি। এটার একটা নাম আছে, এটা সার্বজনীন, এটার একটা নাম আছে, ওই নামটা হচ্ছে অ্যাভোগাড্রো। এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়, অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ এটা পরমাণুর ক্ষেত্রেও সেম, অণুর ক্ষেত্রেও সেম, এবং আয়নের ক্ষেত্রেও সেম। কখন সেম? যদি পারমাণবিক সংখ্যা দিয়ে বলা হয় গ্রাম আকারে। যদি বলে এই 12 গ্রাম, যদি বলে 23 গ্রাম সোডিয়ামে কতটি আয়ন আছে, তাহলে বলবে 6.023 ইন্টু 10⁻23 টি, 3টি আয়ন আছে। ক্লিয়ার? যা একটা তোমাদের এই এমসিকিউর জন্য আসে ওই টাইপের একটা প্রশ্ন। এখন আমাদের নেক্সট টপিক হবে, এগুলো সবগুলো বেসিকের জন্য এমসিকিউ এবং বেসিকের জন্য প্রশ্ন, এবং নেক্সট টপিক হবে আমাদের এই মোলার দ্রবণ নিয়ে। নেক্সট টপিক হবে মোলার দ্রবণ জিনিসটা কি? মোলার দ্রবণ জিনিসটা বোঝার আগে তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। দ্রবণ কয়েকটা শব্দ আমাদের থেকে সিমিলারিটি হতে হবে, আমাদের জানা দরকার। প্রথমটা হচ্ছে দ্রবণ, তারপর হচ্ছে দ্রব, তারপর হচ্ছে দ্রাবক। এখন একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এটা একটা পাত্র, বিকার, এখানে কিছু পানি আছে, এগুলো হচ্ছে পানি, এই পানিটা বিকারের মধ্যে একটা, পানিটাকে বিকারে রাখা হলে তুমি একটা পাত্রে যদি পানি রাখো ওইটাকে বলা হবে কি? দ্রবণ। ওইটাকে বলা হয় দ্রবণ। তাহলে এগুলো হবে দ্রবণ, পানি হচ্ছে দ্রবণ।
এবং পানির ভিতরে তুমি যদি পানিতে কিছু লবণ অ্যাড করো, যদি কিছু লবণ লবণ অ্যাড করো, তাহলে এটা হবে দ্রব। যদি এটা মিক্স, লবণটা যদি মিক্স হয়ে যায়, মনে করো লবণটা আর লবণ নাই, এটা মিক্স হয়ে গেছে, তাহলে এটা হবে তোমার দ্রাবক। অর্থাৎ দ্রবণ হবে, দ্রাবক হবে অর্থাৎ অর্থাৎ দ্রবণ। অর্থাৎ এই দ্রবণটা মেক করতে হলে তোমাকে দ্রবক মিক্স করতে হবে। অর্থাৎ দ্রবণ সমান সমান কি হবে দেখো, দ্রবণ সমান সমান দ্রব যোগ দ্রাবক। এটা যদি এমসিকিউ তে না আসে, তোমার নাম পাঠাই দিও। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কি এমসিকিউর জন্য, মোস্ট ইম্পর্টেন্ট 100%। এতে এখানে এমসিকিউ কি রকম আসবে দেখো, প্রথমে কতে দেওয়া হবে দ্রবণ সমান সমান সরি দ্রাবক, সমান সমান দ্রবণ যোগ দ্রব। খতে দেওয়া থাকবে এই দ্রব সমান সমান দ্রবণ যোগ দ্রাবক, আর গত দেওয়া থাকবে, গত দিবে সঠিকটা দিবে, আরেকটা দিবে অন্যরকম করে। এইভাবে তোমাকে এমসিকিউ তে আটকা দিবে। তুমি যদি এমসিকিউ তে এটাই না শিখো, এটাই না বুঝো দ্রবণ দ্রাবক কি, তাহলে তুমি তো মোলার আয়তন বুঝবে না, এমসিকিউ তুমি আনসার করতে পারবে না। এমসিকিউ আনসার করে দ্রবণ যোগ দ্রবণ সমান সমান, দ্রবণ হচ্ছে যে মূল পানিটা, এবং দ্রব হচ্ছে তোমার লবণটা, এবং দ্রাবক হচ্ছে পানি আর লবণের মিশ্রণটা হচ্ছে দ্রাবক। এটা ফুল এটা হচ্ছে বেসিক। এটা কেন করানো হচ্ছে, ওই তোমাদের বিক্রিয়া করার সময় এটা দরকার। এই তোমরা রসায়নের ল্যাব ক্লাস করবে তখন বুঝবো আর কি, এটা কেমিক্যাল যখন মিক্স করবে তখন এটা দরকার। এবং মোলার দ্রবণ কি, এক মোল নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা 1 লিটার দ্রবণে, অর্থাৎ 1 লিটার পানিতে যদি এই এক লিটার পানিতে যদি 1 মোল লবণ অ্যাড করো, 1 লিটার পানিতে যদি 1 মোল লবণ অ্যাড করো, তাহলে যে দ্রাবকটা, যে মৌল পাওয়া যাবে তাকে বলা হয়, যে দ্রবণ পাওয়া যাবে তাকে বলা হয় মোলার দ্রবণ। অর্থাৎ এক নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল যদি 1 মোল দ্রবীভূত করা হয়, যে দ্রবণ পাওয়া যায়, অবশেষে যে দ্রবণ পাওয়া যায় তাকে বলা হয় মোলার দ্রবণ। ওই যে চ্যাপ্টার তোমাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম, মনে করো একটা পাত্রের মধ্যে, আবার বলি এটা আমি আবার রিমেক করি, মনে করো একটা পাত্রের মধ্যে এই দ্রবণ আছে, দ্রবণটা হচ্ছে এই সোডিয়াম, লবণ দ্রবণ। এখানে মনে করো এটা হচ্ছে 1 লিটার, একটা পাত্র, 1 লিটার পাত্রে কিসের দ্রবণ আছে, সোডিয়াম, এর দ্রবণ, সোডিয়াম মিশ্রণ করা পানি, সোডিয়াম দ্রবণ। ওইখানে 1 লিটার পানিতে আমি যদি এক মৌল এক মৌল দ্রব, অর্থাৎ 1 মৌল HCl, সরি দ্রব না লিখি আমি, সিএল লিখি, ক্লোরিন লিখি, 1 মৌল, ক্লোরিন যদি অ্যাড করি, অর্থাৎ অ্যাড করার পর যেটা হবে, এটা হবে এখানে মিক্স, এখানে একটা কি প্রস্তুত হবে, এটা একটা দ্রবণ প্রস্তুত হবে না, এটা তো দ্রবণ। হ্যাঁ, এখানে একটা দ্রাবক, এখানে একটা যেটা প্রস্তুত হবে, এটা প্রস্তুত হবে কি NaCl, Na+Cl-, এখানে একটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। যে সোডিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হবে, এই যে এটা পুরোটাকে বলা, এটা যে দ্রবণটা উৎপন্ন হবে তাকে বলা হয় মোলার দ্রবণ। মোলার আয়তন ক্লিয়ার।
বেসিক, একদম বেসিকের জন্য এগুলো তো আমার একটা আহামরি কিছু না, বেসিকের জন্য ট্রাই করি। এবং লাস্ট লাস্ট টপিক, পার্ট 1 এর জন্য লাস্ট টপিক আমাদের এটা ভুলে গেছিলাম, এটা হবে পার্ট 1, পার্ট 1 এমসিকিউ, এমসিকিউ এবং বেসিকের জন্য আমাদের লাস্ট টপিক হচ্ছে মোলারিটি। মোলারিটিতে জিনিসটা একদম মজার। এটা কিন্তু মোলারিটি অনেক সময় গ নাম্বারও দিয়ে দেয়, একদম প্রশ্ন যখন একদম ইজি হয় তখন গ নাম্বারে মোলারিটি দিয়ে দেয়। মোলারিটি হচ্ছে যে এটা মনোধর্মিক মোলারিটি। মোলারিটি, মোলারিটিকে কি দিয়ে প্রকাশ করায় এবং মোলারিটির সূত্র কি গুলো সব বলতেছি। মোলারিটি, মোলারিটি, মোলারিটিকে মূলত প্রকাশ করা হয় এস দিয়ে। এস সমান মোলারিটি বা ঘনমাত্রা বলা হয় অনেক সময়, মোলারিটি বা অনেক সময় ঘনমাত্রাও বলা হয়, ঘনমাত্রা বলা হয়। মোলারিটিকে অনেক সময় এই এস কে অনেক সময় মোলারিটি অথবা ঘনমাত্রা বলা হয়, যদি বলা হয় ঘনমাত্রা বের করা যাবে। মোলারিটির একটা সূত্র হচ্ছে, মোলারিটি কাকে বলে কি বলে এগুলো বোঝার দরকার নেই, যদি বলা হয় মোলারিটি অথবা ঘনমাত্রা বের করো তাহলে তুমি এটা দিয়ে বের করতে হবে। দেখো মোলারিটির সূত্র হচ্ছে S is equal to S, sorry, যদি বলা হয় মোলারিটি, সরি, মোলারিটি ঘনমাত্রা 1 না, মোলারিটি হচ্ছে যে মোলারিটি হচ্ছে S, ঠিক আছে, মোলারিটি হচ্ছে যে মোলারিটি, কলম ডিস্টার্ব করছে, মোলারিটি। এখন যদি বলা হয় মোলারিটি বের করো, মোলারিটি এখানে একটা সূত্র আছে মোলারিটিতে, আমি কিভাবে বের করব আমি দেখাচ্ছি। একটা সূত্র আছে, সূত্রটা জেনে নাও। সূত্রটা হচ্ছে যে W is equal to S M V divided by 1000, এটা সূত্র। সূত্রটা এই সূত্রটার ব্যাখ্যা আমি দিচ্ছি, সূত্রটা দেখো। সূত্রটার ব্যাখ্যাতে W কি, W হচ্ছে কোন মৌল বা মৌল বা দ্রব, যদি তোমাকে মৌল দেয় অথবা দ্রবণ দেয়, যে দ্রবতা দিবে, দ্রব, মনে করো সোডিয়াম একটা দ্রব, সোডিয়ামের ভর কত, অবশ্যই সোডিয়ামের ভর হচ্ছে 23, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। যদি সোডিয়াম দেয় তাহলে সোডিয়াম, এটাকে বলা হয় ডাব্লিউ কে বলা হয় ভর, আর এম কে বলা হয় আণবিক ভর। এম কে বলা হয় আণবিক ভর। অর্থাৎ আণবিক ভর মানে কি, আণবিক ভর মানে হচ্ছে যে যৌগের যৌগের ভর, যেমন H2O, হাইড্রোজেনের একটা ভর আছে, অক্সিজেনের একটা ভর আছে, এটাকে যোগ করলে যে মোট ভরটা পাবো ওটাকে বলা হয় আণবিক ভর। তাহলে এম হচ্ছে যে আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর। সেই জন্য আমি আগে আণবিক ভর সম্পর্কে এবং ভর সম্পর্কে আলোচনা করছি। আণবিক ভর। এস হচ্ছে যে মোলারিটি, মোলারিটি, আর ভি হচ্ছে যে আয়তন, ভি হচ্ছে আয়তন, কোন পদার্থের আয়তন। তোমাকে দেওয়া থাকবে আয়তনও দেওয়া থাকবে, এই মোল সংখ্যা দেওয়া থাকবে, এবং না মোল সংখ্যা দেওয়া থাকবে না, আয়তন দেওয়া থাকবে, তোমার আণবিক ভর তো তোমাকে বের করতে হবে, এবং ভর দেওয়া থাকবে। যদি ভর তোমাকে দেওয়া থাকবে, যেমন ধরো তোমাকে বলবো যে এত গ্রাম, 12 গ্রাম সোডিয়াম, সোডিয়াম 12 গ্রাম সোডিয়াম দেওয়া থাকবে। মনে করো 12 গ্রাম সোডিয়ামে কতটুকু, 12 গ্রাম সোডিয়ামের মোলারিটি কত অথবা ঘনমাত্রা কত, তাহলে তুমি তখন সূত্রটা ব্যবহার করবে। সূত্রটা দেখো, যদি 12 গ্রাম বলে তাহলে 12, সোডিয়ামের ভর হচ্ছে 23, আর আয়তন যদি দেওয়া থাকবে প্রমাণ তাপমাত্রা বললে 1 লিটার, আর যদি বলা হয় নির্দিষ্ট তাপমান নির্দিষ্ট করে দেয় তাহলে অন্য লিটার, যদি বলো 2 লিটার দেওয়া 2 লিটার 1000 তো আছে, তাহলে এস ইকুয়াল টু কি হবে, W ইন্টু 1000 ডিভাইড বাই এমবি। W ইজ ইকুয়াল টু 1000 ডিভাইড বাই এমবি। দেখো যদি হয় W ইজ ইকুয়াল টু এস এম বি ডিভাইড বাই 1000, তাহলে কি হয় দেখো,
তুমি এটা এদিকে এস এম ভিটা এখানে চলে আসলে ডাব্লিউটা ডাব্লিউ আর ডাব্লিউ ইন্টু 1000 হয়ে যাবে। তাহলে যদি শুধু এসটাকে রাখে তাহলে ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এমবি। যদি বলা হয় মোলারিটি বের করো তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এমবি। এটা দিয়ে মোলারিটি বের করা যাবে এবং মোলারিটির একক হচ্ছে যে এম। মোলারিটির সংকেত অর্থাৎ মোলারিটিকে প্রকাশ করা হয় এস কে প্রকাশ করা হয় বড় হাতের এম দিয়ে মো। যদি বলে একটা প্রশ্ন 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম Na2CO3 সোডিয়াম কার্বনেট সোডিয়াম 21 এত গ্রাম সোডিয়াম কার্বনেটে এই সোডিয়াম কার্বনেটে 2 লিটার দ্রবণে মোলার আয়তন মোলারিটি কত? 2 লিটার দ্রবণের মোলারিটি কত? মোলারিটি কত? তাহলে আনসার কিভাবে করবে? দেখো আমাদের কি কি দেওয়া আছে। এই 21.2 গ্রাম এটা হচ্ছে ডাব্লিউ বদ দেওয়া আছে, আমাদেরকে বদ দেওয়া আছে এবং এই সোডিয়াম কার্বনেট হচ্ছে এম দেওয়া আছে এবং ভি দেওয়া আছে 2 লিটার ভি দেওয়া আছে। তাহলে আমাদের থেকে বের করতে হবে কি? আমাদের থেকে বের করতে হবে মোলারিটি কি এস বের করতে হবে। তাহলে সূত্র কি দেখো, এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম বি। তাহলে হিসাব করো, ডাব্লিউ কত? 21.2 ইন্টু 1000, এম কত? এম সোডিয়াম কার্বনেট Na সোডিয়াম কার্বনেটের এই আণবিক সংকেত আণবিক ভর বের করলে Na2CO3 সোডিয়াম হচ্ছে 23 ইন্টু 2 যোগ কার্বন 16 যোগ অক্সিজেন হচ্ছে যে 32 অক্সিজেন 16 অক্সিজেন পারমাণবিক ভর 32 ইন্টু 3 এগুলি কত? 106 গ্রাম 6। তাহলে 106 ইন্টু আয়তন কত দেওয়া আছে? আয়তন দেওয়া আছে 2 লিটার। লিটারটাকে মিলিলিটার নিয়ে যেতে হবে। লিটারটাকে আয়তন ভি হচ্ছে 2 লিটার, এগুলো 2000 মিলিলিটার ml। তাহলে এখানে দেবো কত? 2000। এটার আনসার আসবে কত? 0.1 মোল। 0.1 মোল। এটা হচ্ছে যে মোলারিটি, অর্থাৎ এটার মোলারিটি কত? 0.1 মোল। ক্লাসটা ভালো লাগলে সবাইকে জানিয়ে দিবে এবং জানান দিবে যে এই লার্নিং 5 পেজকে ফলো করে ক্লাসটাকে দেখার জন্য। এটা আশা করি উপকৃত হবে ইনশাআল্লাহ।